মাইয়েতের কাফনের কাপড় কম বেশি হলে কি তার পরিণতি ভালো না, এমন কিছু বোঝায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল। গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। খুবই গর্হিত এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। মাইয়েতের কাপড় কম হওয়া বা বেশি হওয়ার সাথে তার জান্নাতি জাহান্নামী হওয়ার কিংবা ভালো বা খারাপ লক্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আমাদের বিশ্বাসে যদি করে কেউ, তাহলে সেটাও তার জন্য বিশ্বাসের জন্য ক্ষতিকর। বরং মানুষের ভালো মন্দ নির্ভর করে মানুষের আমলের উপরে। বিধায় কেউ ভালো আমল করেছে, এমন হতে পারে তার কপালে জানা ইয়েতে কাফনের কাপড়ই জোটে নেই, তো তার কারণে তিনি যে বদামল হয়ে গেছেন, ব্যাপারটি সেরকম না। আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বাসায় থাকাকালীন সময় স্বামীকে স্বামীর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর ভালো লাগার জন্য আতর ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। আপনি আতর ব্যবহার করে সেই সুগন্ধি নিয়ে বাহিরে যদি যান, সেটা নিষিদ্ধ, অন্য পুরুষ আকৃষ্ট হবে সেজন্য। সেক্ষেত্রে সেরকম যদি না হয়, ঘরের ভিতরে আপনি ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবার জবরদস্তিমূলক কবুল বলেছি। এতে কি আমার বিয়ে হয়েছে? বোন আমার, বিয়ে এমন একটা বিষয় যে আসলে মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায়। এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমল নেওয়া হয় না। যদি মনের বিষয়কে আমল নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং যে কোনো সময় যে কেউ বলবে আমি মন থেকে বলিনি, এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে। এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক স্থিতিশীলতার জন্য। আরো নানা কারণে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব মন থেকে না বললেও আপনি যদি কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি এখন আদালতে দ্বারস্থ হতে পারেন এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার, তাহলে সেটিতে আপনি যেতে পারেন। না হলে আল্লাহর ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থেকে সবর করে দিনাতিপাত করতে পারেন। পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে, কথা বলে, খুলে বললে তারপরে আপনার করণীয় আপনি নির্ধারণ করতে পারবেন। এরপরে প্রশ্ন, আমি একটি বীমা কোম্পানিতে লোক জয়েন করিয়ে দিয়ে প্রতি গ্রাহক বাবদ একটি কমিশন পাই, এই কমিশন কি হালাল হবে? উত্তর হলো যে, হারাম কোনো কোম্পানিতে লোক জয়েন করিয়ে যদি আপনি টাকা কামাই করেন, সেটাও কিন্তু হালাল হবে না, সেটাও হারামই হবে। অতএব এখানে কমিশন বাবদ যে টাকাটা পাবেন সেটা জায়েজ হবে না। সাধারণত বিমান কোম্পানিগুলো বেশিরভাগই হারামের পরে ভিত্তিশীল।